জলপাইগুড়ি আশ্রমে 7-8 বছর আগে ছিলেন, 14 বছর ছিলেন। অক্ষয়ানন্দজির অধ্যক্ষতার সময়ই স্বর্গত সুনীল রায় এই জমিটি ডিড অফ গিফট করে রামকৃষ্ণ মিশনকে দিয়েছিল। অক্ষয়ানন্দজি এখন প্রয়াগরাজে আছেন। এই জমিটি ডিড অফ গিফট করে দিয়েছিল রামকৃষ্ণ মিশন হেডকোয়ার্টার্স বেলুর মঠকে, এবং তার বেনিফিশিয়ারি ছিল রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি। রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির অধ্যক্ষ হিসেবে তিনি ডিড অফ গিফট গ্রহণ করেছিলেন ইন দ্য ক্যাপাসিটি অফ সেক্রেটারি রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি। যখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে তখন অক্ষয়ানন্দজি এলাহাবাদে আছেন, প্রয়াগরাজে। অক্ষয়ানন্দজি জলপাইগুড়িতে নেই স্বাভাবিকভাবে, কারণ এখন তিনি রামকৃষ্ণ মঠের যে শাখা আছে প্রয়াগরাজে তার অধ্যক্ষ। খুবই সজ্জন লোক। প্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের 10ম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের অন্যতম সেবক ছিলেন অক্ষয়ানন্দজি। সাধু হিসেবে সাধু অফ টল অর্ডার। এটা অত্যন্ত বেদনাদায়ক যে এই অবস্থায় অক্ষয়ানন্দজিকে টেনে আনা হয়েছে এবং তার সম্পর্কে নন বেলেবল প্রভিশনসে এফআইআর লঞ্চ করা হয়েছে। এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল এবং আমার মনে হচ্ছে লিগ্যালি মোরালি এটা টেনেবল নয়। অক্ষয়ানন্দজি স্থলে এসছেন, স্থলাভিষিক্ত হয়েছেন স্বামী শিবপ্রেমানন্দজি, যিনি এখন বর্তমান অধ্যক্ষ। শিবপ্রেমানন্দজি অধ্যক্ষ হিসেবে যা করণীয় তা করছেন। তিনি অত্যন্ত সজ্জন এবং সাধু। আমি কোনোভাবেই এটিকে সমর্থন করি না যে অক্ষয়ানন্দজিকে তথা প্রেমানন্দজিকে কোনো স্ট্রিনজেন্ট নন বেলেবল ধারায় এফআইআর নেওয়া হয়েছে বা লঞ্চ করা হয়েছে তাদের বিরুদ্ধে। আমি নিশ্চিত প্রশাসন এই ব্যাপারটা বুঝবেন এবং এই দুজন সাধু ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে প্রশাসন নজর দেবে। আপনারা কালকেও বলেছেন, আগেও যে প্রশাসনের উপর আস্থা আছে, আপনারা ব্যবস্থা নেবে, আপনারা তাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে কোনো ব্যবস্থা নিয়েছে বলে কোনো কিছু জানতে পেরেছেন? আমার কাছে যা খবর আছে, প্রশাসন সিট গঠন করেছে, ওরা শিলিগুড়িতে পৌঁছেছেন, নানা রকম তদন্ত ইত্যাদি চলছে। যেহেতু ব্যাপারটা সাবজুডিস, আমি বেশি কিছু এ সম্পর্কে বলতে চাইব না, কিন্তু আমার মনে হচ্ছে প্রশাসন ইজ মুভিং ইন রাইট ডিরেকশন। কোনো রকম বার্তা কিছু পেয়েছেন? আপনাকে তো অনেক সময় অনেকে কথা বলেন। জনাপাচেক কালপ্রিটকে ওরা বুক করেছে। আচ্ছা, আর জমি সংক্রান্ত ব্যাপারে আর কোনো নতুন কোন ডেভেলপমেন্ট? আসলে যে কালপ্রিট প্রদীপ রায়, তাকে এখনো বুক করতে পারেনি, হয়তো ওরা যথাযথ ব্যবস্থা নেবে। প্রদীপ রায় কি ওই সুনীল রায়েরই ছেলে? তো সুনীল রায়ের ছেলে। আচ্ছা, আর 5 জনকে ওরা বুক করেছেন। নিশ্চয়ই ওরা তদন্ত করে যথার্থ উদ্ঘাটন করবেন। আমাকে শিবপ্রেমানন্দজি অর্থাৎ আমাদের যে জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ, তিনি জানালেন যে গৌতম দেব, যিনি শিলিগুড়ির মেয়র, একসময় উত্তরবঙ্গের মন্ত্রী ছিলেন,
তিনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা দেখছেন। তিনি এও জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারটা দেখতে বলেছেন এবং তিনি এই আশ্বাসও দিয়েছেন যে কালকের মধ্যে ব্যাপার সেই সমস্যা পুরো সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ।